সন্দেশখালী জুড়ে যখন কাঁদো কাঁদো রব, তারই মাঝে বেড়মজুরে খোলকর্তাল নিয়ে গলায় মালা পরে কীর্তনে মজে সুজিত পার্থরা। সঙ্গে হাজির সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। মানুষের ক্ষোভ প্রশমনে শেষ দাওয়াই হরিবোল, প্রশ্ন তুলছে রাজ্য। আঠেরো দিন পার, মানুষের ক্ষোভে উত্তপ্ত সন্দেশখালী। পুঞ্জীভূত রাগ ফেটে বেরোচ্ছে ক্রমাগত। প্রশাসনের উপরও ভরসা হারিয়ে এবার রাস্তাতেই বিচার চেয়ে মানুষ। সন্দেশখালী ঢুকতে বাধার মুখে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বাধার মুখে আইনজীবীও। এই ছবি দেখতে দেখতে চোখ সয়ে গেছে প্রায়। তারই মধ্যে এবার অন্য ছবি দেখালো শাসক তৃণমূল। সন্দেশখালী জুড়ে যখন কাঁদো কাঁদো রব, তারই মাঝে বেরম জুড়ে খোল করতাল নিয়ে গলায় মালা পরে কীর্তনে মজে সুজিত পার্থরা। সঙ্গে হাজির সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তবে শুধুই নাচানাচি নয়, পাশাপাশি সন্দেশখালীর মানুষকে দিলেন জমি ফেরানোর আশ্বাসও। সরকারের পক্ষ থেকে এসেছি, ভাবে আপনাদের জমি দখল করে নেন। আপনাদের এখানে আপনাদের আশীর্বাদে আমরা লোকেরা আছেন, আমরা কথা দিয়ে বছর শুরুর সময় থেকেই ক্ষণে ক্ষণে উত্তাপ ছড়িয়েছে সন্দেশখালীতে। গোটা এলাকা জুড়ে দাবি একটাই, শেখ শাহজাহানের গ্রেফতারি। পুলিশের জালে 2 সাগরেদ এলেও এখনো অধরা সন্দেশখালীর বাঘ। সেখানেই যখন গ্রামবাসীদের আক্রমণের তীরে স্থানীয় তৃণমূল, তখনই এবার দ্বীপাঞ্চলের মাটিতে পা পড়ল শাসক তৃণমূলের। শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে হাজির রাজ্যের 2 মন্ত্রী, পার্থ ভৌমিক এবং সুজিত বসু। রবিবার একেবারে ফুলের মালা পরে ঝোল নিয়ে কীর্তনে মজে থাকতে দেখা গেল রাজ্যের নেতা মন্ত্রীদের। এসব দৃশ্য দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিকই, মানুষের ক্ষোভ প্রশমনে শেষ দাওয়াই হরিবোল। কীর্তন করে এত দিনের অত্যাচারে ইতি টানা যাবে? মন্ত্রীদের উপস্থিতিতেই আবার তৃণমূল নেতা অজিত মাইতিকে ধাওয়া করে উত্তরটাও বোধহয় বুঝিয়ে দিয়েছে সন্দেশখালীর মানুষ। সন্দেশখালী থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।